শত শত বছর ধরে বিশাল জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে একটি বট বৃক্ষ। লোকের কাছে শুনতাম, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তেমনি করে শত শত ঢাল থেকে হাজার হাজার শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ময়মনসিংহ ত্রিশাল মুখ্যপুর সান্নিবাঙ্গা দরগা বাজার থেকে 100 গজ ভিতরে এই বটগাছটি অবস্থিত। যেখানে বট গাছ আছে সেখানে বিশাল বড় বাজার বসে, কিন্তু এই বট গাছটি পুরো এরিয়া জুড়ে একদম শান্ত। গাছটি জুড়ে লুকিয়ে আছে হাজার হাজার রহস্য। এই বট গাছটি দেখে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। গাছটির মূল রহস্য খোঁজার জন্য আমরা চলে আসলাম এই সেই দরগা বাজারে। এখানে রহস্যটা কি? এখানে তো 2টা গাছ ছিল। 2টা গাছ, একটা গাছ আরেকটা একটা গাছ কিভাবে গেছে? এই হাইটে গেছে আল্লাহ গলি খেলা মেলা, হাইটটা গাছ গেছে গা গলি খেলা মেলা না ইনশাআল্লাহ। রয়েছে ফিরা মানুষে ফিরা তারা জায়গা রাখছে। বটগাছটির সামনে আমরা দেখতে পেলাম লালপীর সাহেবের একটি মাজার, তার সাথে একটি লালপীর সাহেবের স্মরণীয় মাদ্রাসা। আমি জীবনের প্রথম সব থেকে বেশি ভয় পেয়েছি, কারণ এই গাছের ভিতর দিয়ে একা একা আসাটা আমার ঠিক হয়েছে না। মনে হচ্ছে পেছন দিয়ে কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমার মনে তখনই ভয় ঢুকে গেছিল যখন এলাকাবাসী আমাকে বলল এখানে 2টি বট গাছ ছিল, একটি বট গাছ হেঁটে হেঁটে মল্লিক বাড়ি চলে গেছে। এই কথাটা কতটুকু সত্যি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমরা এই বট গাছটির কত বছর বয়স হবে এটার কোনো তথ্য আপনাদেরকে দিতে পারলাম না, কারণ এলাকাবাসী তারা নিজেরাই জানে না এই বট গাছটির বয়স কত। আমাদের ময়মনসিংহ ত্রিশালে এরকম একটি অদ্ভুত গাছ আছে, এটি আমরা পুরো বাংলাদেশকে জানাতে চাই। তাই সবাইকে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, আর গাছটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।